আজ এই অঙ্কটা করছি, মানে অঙ্কগুলো বোঝার জন্য করা হচ্ছে। এটা অষ্টম শ্রেণীতে আমরা একটা অঙ্ক পাই, যেটা হচ্ছে মিশ্রণের অঙ্ক। অঙ্কটার নাম হলো মিশ্রণ। তো শুধুমাত্র আজ এর বিষয়টা কি, বিষয়বস্তুটা কি, এটা প্রাথমিক একটা ধাপে আমি বোঝাবো। কারণ অঙ্কটা অনেকের ক্ষেত্রেই, যারা সত্যি অঙ্কে একটু কাঁচা রয়েছো, তোমাদের জন্যই এটা। তোমরা অঙ্কগুলো পড়লেই বুঝতে পারবে বা সেখানে লক্ষ্য করবে কয়েকটা বিষয় কিন্তু কমন থাকে। যেমন হয়তো বলা থাকে কোনো একটা দ্রবণের মধ্যে, যদি আমি জল ও ডেটল ধরি, তাহলে জল ও ডেটলের অনুপাত। ফার্স্ট এটা লক্ষ্য করা যায়, জল ও ডেটলের অনুপাত। অনুপাত একটা দেওয়া থাকে, মনে করো 3:2। এটা আমি একটা কাল্পনিকভাবে ধরে বোঝানোর জন্য করছি। তো জল ও ডেটলের অনুপাত, তাহলে মনে করো একটা মিশ্রণ রয়েছে, তাতে 3 ভাগ জল, 1, 2, 3 ভাগ জল, আর এই 2 ভাগ রয়েছে ডেটল। এরকম একটা গ্রাফিক্স প্রথমেই আমাদেরকে ভেবে নিতে হবে। তাহলে 3 ভাগ, এখানে জল প্রথমে লেখা রয়েছে, তাহলে জলের ভাগ প্রথম, ডেটল পরে লেখা রয়েছে, ডেটলের ভাগ দ্বিতীয়। তাহলে ফার্স্ট হচ্ছে 3 ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এই 3 ভাগ হলো কিন্তু জলের ভাগ, আর 2 ভাগ ডেটলের ভাগ। প্রথম এই ধারণা আনবো আমরা অনুপাতটা থেকে। এরপর যেটা বলা হয়, এই যে আমি একটা গ্রাফিক্স তৈরি করেছিলাম, এতে মোট একটা হিসাব পাওয়া গেল। তাহলে মোট কত না, যদি সম্পূর্ণটা হয় 5 ভাগ, মানে এটা যোগ করে নিলাম, তাতে তাহলে 3 ভাগ জল, 2 ভাগ ডেটল। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস তৈরি করতে পারছি কি, জল ও ডেটলের আনুপাতিক সমষ্টি। আনুপাতিক সমষ্টি কত না, 3+2=5। তাহলে এটা ক্লিয়ার হয়েছে। অনুপাত এটা, অনুপাতের সমষ্টিকে বলা হয় আনুপাতিক সমষ্টি। এরপর কি, যদি ভাগ হার ধরি, যদি টোটাল হয় 5, অনুপাতটা থেকেই তো আমি 5টা বের করলাম যোগ করে, তাহলে টোটাল যদি ভাগ, মোট ভাগ 5 হয়, তাহলে তার মধ্যে জল কত, ডেটল কত, কিভাবে লিখব? এখানে জলের আনুপাতিক ভাগ হার, আনুপাতিক ভাগ হার কত? দেখো কথাটা বুঝে নাও, আনুপাতিক ভাগ হার, এই অনুপাতটার মধ্যে তার হার কত, ভাগটা কি হারে রয়েছে। অর্থাৎ নিচে যদি আমি ধরি টোটাল 5 ভাগ, তার মধ্যে রয়েছে 3 ভাগ, এত অংশ। এরপর ডেটলের কি হবে, ডেটলের আনুপাতিক ভাগ হার কত, তাহলে ডেটলের ভাগ 2, তাহলে 2 উপর টোটাল হচ্ছে 5 ভাগ, এত অংশ। বোঝা গেল? সহজ নিয়ম, সুন্দর নিয়ম। এটা কিন্তু এইরকমভাবে ফার্স্ট অনুপাত থেকে তার আনুপাতিক সমষ্টি, আনুপাতিক ভাগ হার আমরা বের করব। খুব সিম্পল ব্যাপার। এরপর যদি মনে করো যে মোট যদি এরূপ 25 লিটার মিশ্রণ হয়, তাহলে আমি কি লিখব, মোট মিশ্রণ
কত, যদি বলা হয় 25 লিটার, তাহলে এতে জল আর ডেটল কত কত আছে। তাহলে লিখব জলের পরিমাণ, জলের পরিমাণ, জলের পরিমাণ কত হবে, 25কে আমরা গুণ করে দেব এই 3/5 দ্বারা। এরপর বিষয়টা কি, দেখো টোটাল যদি 5 মানে একটা মোট পরিমাণ 5 হয়, সেখানে 3 ভাগ জল থাকে। তাহলে 5 দিয়ে আমি যদি একে কাটাকুটি করি, ভাগ করি 25কে, তাহলে 5 5 এ 25, মানে কটা ভাগ হলো, 5টা ভাগ। 25কে 5 দিয়ে ভাগ করতে কটা ভাগ পেলাম, 25 ভাগ। তাহলে 25টা ভাগ হলো, প্রতি ভাগে কত করে থাকার কথা, 3 করে থাকার কথা। তাহলে 3 5 এ 15 এত লিটার। তাহলে 25 লিটারে কত থাকবে, 15 লিটার। বোঝা গেল? আরেকবার বলছি, দেখো এইটা কিন্তু ভাগ হার, মানে কিভাবে রয়েছে 25-এর মধ্যে না, মোট যদি 5 ভাগ মানে 5 হয়, সরি 5 লিটার হয়, সেক্ষেত্রে 3 লিটার জল থাকে। তাহলে আমি 25কে 5 দিয়ে ভাগ করলাম, ক ভাগ বার হলো, 5 ভাগ বার হয়ে গেল। ওটা 5টা যদি আমি ভাগে ভাগ করে নিই, তাহলে প্রত্যেকটা ভাগে কটা করে মানে কত লিটার করে রয়েছে, মনে করো 3 লিটার করে জল রয়েছে। তাহলে মোট 5টা ভাগে 3 লিটার করে জল হলে 15 লিটার জল। বিষয়টা ক্লিয়ার হলো? এরপর দেখো ডেটল, ডেটলের পরিমাণ কত, আবার 25কে গুণ করব এই ডেটলের ভাগ হার দিয়ে, 2/5। সেমভাবে আবার এই টোটাল মিশ্রণকে আবার ভাগ করব, 5 5 এ 25, 5 দুগুণে 10 এত লিটার। তাহলে সেমভাবে টোটাল মিশ্রণের পরিমাণ 25 লিটার। তাহলে 25 লিটারকে যদি আমি 5 ভাগ করে নিই, কটা ভাগ হয়, 5 ভাগ হয়। 5 ভাগের প্রতি ভাগে 2 ভাগ করে কিন্তু ডেটলের পরিমাণ রয়েছে, তাই 2 দ্বারা 5 ভাগকে গুণ করলে 10 লিটার দাঁড়ায়। বিষয়টা বোঝা গেল? এরপর একটা জিনিস কি বোঝার উপায়, এই দুটাতে যদি আমরা যোগ করে নিই, 15 আর 10 কত হয়, 5 2 25। তার মানে আমার 25 লিটারটা বার হয়েছে জল আর ডেটলে, তার মানে অঙ্ক আমার ঠিক। এটা কিন্তু প্রথম ধাপ, এটা আমার অঙ্ক শেখার ফার্স্ট নিয়মটা বলা যাবে, ফার্স্ট পদ্ধতি। এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা অঙ্কের মধ্যে, প্রায় অধিকাংশ অঙ্কের মধ্যেই কিন্তু রয়েছে। এই বিষয়টা আগে মাথায় ঢুকিয়ে নিতে হবে। ডেটল জল বা যে কোনো মিশ্রণের ফার্স্ট একটা অনুপাত দেওয়া থাকবে অঙ্কের মধ্যে, মোট একটা যেটা থেকে বের করব তার একটা পরিমাণ থাকবে, তো সেখান থেকে অনুপাত থেকে কত তার সমষ্টি, কোনটা কত ভাগ হারে রয়েছে সেটা বের করব। তারপর এই মোটটাকে ওই ভাগ হার, যেটার ভাগ হার দিয়ে গুণ করব তার মোট পরিমাণ কিন্তু মোট মিশ্রণ থেকে বার হয়ে যাবে। বোঝা গেল? অনুপাত ফার্স্ট বেছে নেব, কোনটার থেকে লিখতে হবে সেটা টোটাল পরিমাণটা লিখব, লিখার পর সেই আনুপাতিক ভাগ হার বের করে এই লিটার বা মোট কিগ্রা, মোট মিশ্রণ, সেটাকে গুণ করে বের করে নিলে, কিন্তু সঠিকভাবে বের করতে হবে। কীরকম সঠিকভাবে লিখতে হবে, মানে আনুপাতিক ভাগ হারটা কার কোনটা বুঝে নিতে হবে। এখানে যদি জল আগে থাকে, ডেটল পরে থাকে, অর্থাৎ যদি তামা দস্তা থাকে, যেরকমভাবে লেখা আছে সেটা বুঝতে হবে আগে। এটা কিন্তু এলোমেলো করলে অঙ্ক ভুল হবে। তাহলে মাথায় রাখতে হবে অনুপাত কিভাবে লেখা আছে আর লিখা কিভাবে রয়েছে। যেটা আগে সেটা কিন্তু আগের, যেটা পরে তার পরিমাণটা পরের। তারপর আনুপাতিক সমষ্টি মানে যোগফল যোগ করে নেব, সেই যোগ ধরেই কিন্তু ভাগহার বের করা হয়। সেটাকে হর আকারে লিখব, লব আকারে, যেটা জল বললে জলের উপরটা লিখব, উপরে লিখব, আর নিচে হরটা দেবো। তারপরে ডেটলেও ঠিক সেমভাবে লিখব, আর মোটকে ওইগুলো দিয়ে গুণ করলেই কিন্তু আমার বার হবে মোট পরিমাণ। বোঝা গেল বন্ধুরা? কমেন্টের মাধ্যমে জানাবে, না বুঝলে বলবে, আমি আবার নতুন করে বোঝাবো। থ্যাংক ইউ।